12 দাগের অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। এ বহু বিকল্পীয় প্রশ্ন। 1 দাগ, পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র কোণ এসিবি সমান 30 ডিগ্রি, কোণ এবিসি সমান 60 ডিগ্রি, কোণ ডিএবি সমান 35 ডিগ্রি এবং কোণ ডিবিসি সমান x ডিগ্রি হলে x এর মান কত? যেহেতু বিসি ব্যাস, তাহলে বিএসি কোণটা কত আসবে? অর্ধবৃত্তস্থ কোণ, অর্থাৎ 90 ডিগ্রি আসবে। তাহলে সিএডি কোণের মান কত আসবে? 90 ডিগ্রি থেকে এই 35 ডিগ্রি বাদ দেবো, তাহলে কত পাবো? 55 ডিগ্রি। সিডি বৃত্তচাপের ওপর অবস্থিত দুটো বৃত্তস্থ কোণ কী কী আছে? না ডিবিসি আছে আর সিএডি আছে। তাহলে লিখতেই পারি ডিবিসি সমান সিএডি সমান 55 ডিগ্রি। অতএব এক্স এর মানটা কত হলো? 55 ডিগ্রি। উত্তর কোনটা হলো? ডি এরটা 55 ডিগ্রি। কোশ্চেন নম্বর 2, পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র কোণ বিএডি সমান 65 ডিগ্রি, কোণ বিডিসি সমান 45 ডিগ্রি হলে কোণ সিবিডি এর মান কত? বিসি চাপের ওপর অবস্থিত বিএসসি কোণ আর বিডিসি কোণ দুটো বৃত্তস্থ কোণ, তাহলে দুটোর মান কত এলো? 45 ডিগ্রি। অতএব কোণ সিএডির মান কত আসবে? 65 থেকে 45 বাদ দেবো, তাহলে কত পাবো? 20 ডিগ্রি। তাহলে এই কোণটার মান কত এলো? 20 ডিগ্রি সিএডি কোণটার মান। ডিসি চাপের ওপর অবস্থিত সিবিডি আর সিএডি দুটো বৃত্তস্থ কোণ, তাহলে লিখতে পারি সিএডি সমান সিবিডি সমান হচ্ছে 20 ডিগ্রি। অতএব উত্তর হলো কোনটা? ডি এরটা 20 ডিগ্রি। কোশ্চেন নম্বর 3, পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র কোণ এইভি সমান হচ্ছে 110 ডিগ্রি এবং কোণ সিবিই সমান 30 ডিগ্রি হলে কোণ এডিবি এর মান কত? কোণ সিবিই সমান 30 ডিগ্রিতে আছে, তাহলে সিডিবি সমান 30 ডিগ্রি লিখতে পারি। এখন ডিসি চাপের দ্বারা গঠিত বৃত্তস্থ কোণ কোনটা? ডিএসি আছে আর সিবিডি আছে, তাহলে লিখতে পারি ডিএসি সমান সিবিডি সমান 30 ডিগ্রি। বাদিয়ে ডিএই সমান কত পেলাম? 30 ডিগ্রি। এখন এইডি কোণের মান কত হবে? না 180 ডিগ্রি থেকে 110 ডিগ্রিটা বাদ দেবো, তাহলে 70 ডিগ্রি পাবো। এখন কোণ এডি সমান কত হবে? তাহলে 180 ডিগ্রি থেকে 70 ডিগ্রি আর 30 ডিগ্রি বাদ দেবো, তাহলে কত পাবো? 180 ডিগ্রি মাইনাস 100 ডিগ্রি সমান 80 ডিগ্রি। অতএব এডিবি কোণের মান কত? 80 ডিগ্রি। তাহলে উত্তর কোনটা হলো? সি এরটা 80 ডিগ্রি। কোশ্চেন নম্বর 4, পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র কোণ বিসিডি সমান 28 ডিগ্রি, কোণ এইসি সমান 38 ডিগ্রি হলে কোণ এ এক্স বি এর মান কত? বিডি চাপের দ্বারা গঠিত বৃত্তস্থ কোণ কী কী আছে? বিসিডি আছে আর বিএডি আছে, তাহলে দুটোর মান কত আসবে? 28 ডিগ্রি। যেহেতু এটা 28 আছে, তাহলে এটাও 28 আসবে, অর্থাৎ বিএডি কোণটা হচ্ছে 28 ডিগ্রি এলো। তাহলে আমি লিখতে পারি ইএডি সমান হচ্ছে 28 ডিগ্রি। আবার কোণ এডির মানটা কত পাবো? না 180 ডিগ্রি থেকে 28 আর 38 বাদ দেবো, তাহলে কত পেলাম? 114 ডিগ্রি। অতএব কোণ সিডিএক্স এর মান কত পাবো? সিডিএক্স এর মানটা কত পাচ্ছি? না 180 ডিগ্রি থেকে এটা বাদ দিচ্ছি 114 ডিগ্রি, সমান দিয়ে কত পেলাম? 66 ডিগ্রি। অতএব কোণ সিএক্সডি সমান কত হবে? এই কোণটার মান কত? না 180 ডিগ্রি থেকে 28 আর 66 ডিগ্রি বাদ দেবো, তাহলে কত পাবো? 86 ডিগ্রি। অতএব কোণ এ এক্স বির মান কত আসবে? না এর বিপরীত এইটা, তাহলে 86 ডিগ্রি আসবে। অতএব উত্তর হলো 86 ডিগ্রি, বি এরটা। কোশ্চেন নম্বর 5, পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র এবং এবি ব্যাস এবি সমান্তরাল সিডি কোণ এবিসি সমান 25 ডিগ্রি হলে কোণ সিডি এর মান কত? এখন এ আর ই আর বি আর ই যুক্ত করলাম, তাহলে কোণ এ ই বিটা কী হবে? অর্ধবৃত্তস্থ কোণ হবে। তাহলে এই কোণটার মানটা কত হলো? 90 ডিগ্রি। তাই লিখেছি এ ই বি সমান হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ সমান হচ্ছে 90 ডিগ্রি। এখন কোণ ডিসিবি এর একান্তর হচ্ছে এবিসি। এবিসি যদি 25 হয়, তাহলে কোণ ডিসিবি এর মানটা কত আছে? 25 ডিগ্রি। এখন বিডি চাপের দ্বারা গঠিত দুটো বৃত্তস্থ কোণ কী কী আছে? এই সি কোণটা আর এই ই কোণটা। তাহলে এইটা যদি 25 হয়, তাহলে বিডির মানটা কত আসবে? 25 ডিগ্রি। দেখো 25 ডিগ্রি লিখেছি। আবার এসি চাপের দ্বারা দুটো বৃত্তস্থ কোণ তৈরি হয়েছে, এখানে একটা ই কোণটা আর এখানে একটা বি কোণটা। তাহলে বি কোণটা যদি 25 হয়, তাহলে এই সিটা কত লিখতে পারি? 25 ডিগ্রি। অতএব কোণ সিইডি সমান কত হবে? 90 ডিগ্রি থেকে এইটা বাদ দেবো, এটা বাদ দেবো, তাহলে 25 বাদ দিলাম, সমান 40 ডিগ্রি। অতএব উত্তর হলো 40 ডিগ্রি। বিয়ের দাগ সত্য বা মিথ্যা লিখি। 1, পাশের চিত্রে এডি ও বিই যথাক্রমে এবিসি ত্রিভুজের বিসি ও এসি বাহুর উপর লম্ব। এ বি ডি ই বিন্দু চারটি সমবৃত্তস্থ। এটা এটা সত্য দেওয়া আছে। কোশ্চেন নম্বর 2, এবিসি ত্রিভুজের এবি সমান এসি, বিই ও সিএফ যথাক্রমে এবিসি ও এসিবি এর সমদ্বিখণ্ডক এবং এসি ও এবি বাহুকে যথাক্রমে ই ও এফ বিন্দুতে ছেদ করে। বিসিইএফ বিন্দু চারটি সমবৃত্তস্থ নয়। এটা মিথ্যা দিয়ে আছে, কারণ বিন্দু চারটি সমবৃত্তস্থ হবে। সি এর দাগ শূন্যস্থান পূরণ করি। 1, একই বৃত্তস্থ কোণ সমান হবে। উত্তর হবে সমান
2 দুটি বিন্দুর সংযোগ সরলরেখাংশ তার একই পাশে অপর দুটি বিন্দুতে সমান সম্মুখ কোণ উৎপন্ন করলে বিন্দু চারটি সমবৃত্তস্থ হবে। উত্তর হবে সমবৃত্তস্থ। কোশ্চেন নম্বর 3 একই বৃত্তে দুটি চাপ দ্বারা উৎপন্ন বৃত্তস্থ কোণ দুটি সমান হলে চাপ দুটি দৈর্ঘ্য সমান হবে। উত্তর হবে সমান। 13 দাগের প্রশ্ন, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। 1 পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র এসি ব্যাস এবং জ্যা ডিই ও ব্যাস এসি সমান্তরাল। কোণ সিবিডি সমান 60 ডিগ্রি হলে কোণ সিডিই এর মান নির্ণয় করি। এবি বিন্দু যোগ করলাম, তাহলে এবিসি কোণটা কি হলো, একটা অর্ধবৃত্তস্থ কোণ, অর্থাৎ 90 ডিগ্রি পেলাম। এখন কোণ এবিডি সমান কত পাবো, যেহেতু এটা 60 ডিগ্রি দেওয়া আছে তাহলে 90 থেকে 60 ডিগ্রি বাদ দেবো, তাহলে কোণ এবিডি সমান কত, 90 ডিগ্রি মাইনাস সিবিডি সমান 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি সমান 30 ডিগ্রি। তাহলে এই কোণটা 30 ডিগ্রি পেলাম। এডি চাপের দ্বারা দুটো বৃত্তস্থ কোণ তৈরি হয়েছে, এবিডি এসিডি। এবিডি যদি 30 ডিগ্রি হয় তাহলে এসিডিটাও কত হবে, 30 ডিগ্রি। অতএব এডি চাপের উপর অবস্থিত এসিডি সমান এবিডি সমান 30 ডিগ্রি। এখন কোণ সিডিইটা এসিডি এর সঙ্গে একান্তরে আছে, তাহলে কোণ সিডি এর মান কত আসবে, 30 ডিগ্রি। অতএব উত্তর কত হলো, 30 ডিগ্রি। কোশ্চেন নম্বর 2 পাশের চিত্রে কোণ পিকিউআর এর সমদ্বিখণ্ড কিউএস কোণ এসকিউআর সমান 35 ডিগ্রি এবং কোণ পিকিউআর সমান 32 ডিগ্রি হলে কোণ কিউএসআর এর মান নির্ণয় করি। কোণ পিকিউআর সমান কত আসবে, 2 × 35 ডিগ্রি সমান 70 ডিগ্রি, যেহেতু কিউএসটা কোণ পিকিউআর এর সমদ্বিখণ্ডক। এখন কোণ কিউপিআর সমান কত আসবে, 180 ডিগ্রি মাইনাস দুটো কোণের সমষ্টি আসবে সমান 180 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি মাইনাস যুক্ত 32 ডিগ্রি। 180 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি যুক্ত 32 ডিগ্রি সমান দিয়ে কত পেলাম, 78 ডিগ্রি। যেহেতু কোণ কিউএসআর ও কোণ কিউপিআর একই বৃত্তচাপে অবস্থিত, তাহলে দুটো কোণ সমান হবে। তাহলে মানটা কত হলো, 78 ডিগ্রি। অথবা উত্তর হলো 78 ডিগ্রি। কোশ্চেন নম্বর 3 পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র এবং এবি ব্যাস, এবি ও সিডি পরস্পর লম্ব এবং কোণ এডিসি সমান 50 ডিগ্রি। কোণ সিএডি এর মান নির্ণয় করি। এসি চাপের ওপর অবস্থিত বৃত্তস্থ কোণ কী কী আছে, এবিসি আছে আর এডিসি আছে। দেখো এবিসি আর এডিসি, তাহলে এই দুটো কোণ বৃত্তস্থ কোণ, তাহলে এই দুটো কোণের মান কী হবে, সমান হবে। তাহলে এবিসি সমান কী লিখতে পারি, এডিসি সমান 50 ডিগ্রি হলো। এখন কোণ সিএবিটার মানটা কত হবে, যেহেতু এটা অর্ধবৃত্তস্থ কোণ, এটা 90 ডিগ্রি, এটা 50 ডিগ্রি, তাহলে বাকিটা পড়ে থাকবে এটা। তাহলে 180 ডিগ্রি থেকে 90 ডিগ্রি যুক্ত 50 ডিগ্রি বাদ দিলাম, কত পেলাম, 40 ডিগ্রি। আবার বলা আছে এবির সঙ্গে সিডি সমান্তরাল, তাহলে লিখতে পারি কোণ সিএবি সমান কোণ ডিএবি সমান 40 ডিগ্রি, অর্থাৎ এইটা 40 হলে এটাও 40 হবে। অতএব সিএডির মানটা কত আসবে না, 40 যুক্ত 40 অর্থাৎ 2 × 40 সমান 80 ডিগ্রি। 4 প্রশ্ন, পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র এবং এবি সমান এসি কোণ এবিসি সমান 32 ডিগ্রি হলে কোণ বিডিসি এর মান কত। যেহেতু এবি সমান এসি, তাহলে এটা 32 হলে এটাও কত হবে, 32। তাই লিখেছি যে কোণ এবিসি সমান এসিবি সমান 32 ডিগ্রি। তাহলে পড়ে থাকছে বিএসি কোণটা, তাহলে বিএসি কোণের মান কত হবে, 180 ডিগ্রি থেকে 32 আর 32 বাদ দেবো। দেখো 180 ডিগ্রি মাইনাস 32 যুক্ত 32 সমান 180 ডিগ্রি মাইনাস 64 ডিগ্রি সমান 116 ডিগ্রি, অর্থাৎ এই কোণটা পেলাম 116 ডিগ্রি। আবার এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক হয়, তাহলে আমি বিডিসি কোণের মানটা কত পাবো, 180 ডিগ্রি মাইনাস 116 ডিগ্রি সমান 64 ডিগ্রি। কোশ্চেন নম্বর 5 পাশের চিত্রে বিএক্স ও সিওয়াই যথাক্রমে এবিসি ও কোণ এসিবি এর সমদ্বিখণ্ডক। এবি সমান এসি এবং বিওয়াই সমান 4 সেমি হলে এ এক্স এর দৈর্ঘ্য নির্ণয় করি। দেখো এবি সমান এসি দেওয়া আছে, তাহলে আমি লিখতে পারি এবিসি কোণ সমান এসিবি কোণ। এখন অর্ধেক করেছি, তাহলে হাফ এবিসি সমান লিখতে পারি হাফ এসিবি। এখন হাফ এবিসি সমান কত লিখতে পারি, কোণ এবি এক্স হবে, আর হাফ এসিবি সমান কত হবে, হাফ বিসিওয়াই। তাহলে এই দুটো কোণ সমান হলো। যেহেতু একই বৃত্তাংশস্থ সকল বৃত্তস্থ কোণের মান সমান হয়, তাহলে আমি লিখতে পারি এ এক্স সমান বিওয়াই হবে, অর্থাৎ এ এক্স সমান বিওয়াই সমান 4 সেমি হবে। অতএব এ এক্স এর দৈর্ঘ্য কত হলো, 4 সেমি।